ডোরস্টেপ ব্যাংকিং। ডোরস্টেপ ব্যাংকিং নতুন চালু হয়েছে অনেক দিন আগে থেকেই, কিন্তু অনেকে ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি অবগত নয় বা ডোরস্টেপ ব্যাংকিং ফেসিলিটিটা অ্যাভেল করতেও একটু ভয় পান বা ঘাবড়ান বা মনে হয় ধুর ছাড়ো নিজেই ব্যাংকে গিয়ে করে নেব। কিন্তু না, ডোরস্টেপ ব্যাংকিংটা কিন্তু খুবই ভালো জিনিস যেটা চালু হয়েছে। এখানে কিভাবে আপনি করতে পারেন ডোরস্টেপ ব্যাংকিং? দেখুন, আমি বলছি, হয়তো আপনার মনে হতে পারে জিনিসটা একটু কঠিন হতে পারে বা কিছু, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যদি একবার ট্রাই করেন তাহলে ভালো। দেখুন, আপনার কাছে চেক ফেসিলিটি আছে, আপনি যাকে হোক দেবেন, সে গিয়ে আপনার টাকাটি তুলে এনে দিতে পারে। কিন্তু যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে কেউ নেই, কিন্তু আপনি সিনিয়র সিটিজেন, আপনি ব্যাংকে যেতে পারছেন না, কিন্তু আপনার কোনো একটা ব্যাংকের কাজ খুব জরুরি, তাহলে কিন্তু আপনাকে এই ডোরস্টেপ ব্যাংকিংয়ের সাহায্যটা নেওয়া উচিত বা আপনি নিতে পারেন। কোনো ব্যাংক এই সার্ভিস ফ্রিতেও দেয়। মাসে 3টে ডোরস্টেপ ব্যাংকিং কোনো ব্যাংক ফ্রি দেয়, কোনো ব্যাংক মিনিমাম চার্জ করে 60 টাকা 100 টাকা এরকমের চার্জ করে। যদি আপনি ক্যাশের ব্যাপারটা করেন তাহলে হয়তো একটু চার্জটা বেশি হবে, মানে 100 টাকা হতে পারে। আর যদি আপনি নর্মাল কোনো ফর্ম ফিল আপ বা কোনো ডকুমেন্ট জমা বা ব্যাংকের থেকে আনাতে চান, এরকম কিছু করতে চান, তাহলে হয়তো 60 টাকা মতন নেবে। এবার এখানে কিভাবে করবেন? করার সিস্টেমটা হচ্ছে যে আপনার কাছে যদি ফোন ব্যাংকিং থাকে, মানে আপনি মোবাইল ব্যাংকিং ইউজ করেন বা আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারেন, তাহলে আপনি সেখানে গিয়ে ডোরস্টেপ ব্যাংকিং বুক করতে পারেন। এছাড়া যদি মনে করেন এগুলো আপনার কাছে নেই, আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কাস্টমার কেয়ারে ফোন করে আপনি ডোরস্টেপ ব্যাংকিং ব্যাপারটাকে বুক করতে পারেন। এখানে যখন আপনি বুক করবেন তখন আপনার সমস্ত ডিটেলস চাইবে, আপনার অ্যাকাউন্ট ডিটেলস চাইবে, আপনার অ্যাড্রেস চাইবে, আপনি কোন দিন ওই ফেসিলিটিটা অ্যাভেল করতে চাইছেন সেটা জানতে চাইবে। আপনি যখন সব কিছু কনফার্ম করে দেবেন তখন আপনার কাছে একটা কোড আসবে, যেরকম ওটিপি আসে সেরকম একটা কোড আসবে। এই কোডটা কিন্তু যেরকম ওটিপিও কারোর সঙ্গে শেয়ার করবেন না, এই কোডটাও কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। একমাত্র যে আপনার বাড়িতে এসে সার্ভিস দেবে আপনি তাকেই ওই কোডটা দেবেন। কারণ এই কোডটা অন্য কাউকে দিলে বা অন্য কেউ যদি ফোন করে বলে আমি আপনার জন্য ডোরস্টেপ ব্যাংকিং নিয়ে এসেছি, আমাকে কোডটা দিয়ে দিন, আপনি কোডটা দিয়ে দিলেন, সে কিন্তু বলবে যে হ্যাঁ আমি তার কাজটা করে দিয়েছি। সুতরাং কোডটা তখনই দেবেন যখন আপনার কাজটা হয়ে যাবে বা আপনার বাড়িতে কেউ আসবে। এই যে আমি ওটিপি বা একটা কোডের কথা বললাম, এর নাম হচ্ছে এসভিসি, সার্ভিস ভেরিফিকেশন কোড। আপনি যদি অনলাইনে কিছু কেনাকাটি করেন, সবসময় দেখবেন বাড়িতে আসে আপনার জিনিসটা নিয়ে, আপনি কোডটা দেন, তারপরে সে ডেলিভারটা করে। ঠিক সেমভাবেই কিন্তু এই ডোরস্টেপ ব্যাংকিংটা চলে। আপনি একবার ট্রাই করুন, আশা করি আপনার কাজে আসবে। কিছু ব্যাংক কিন্তু মাথায় রাখবেন, এই যে 60 বছরের ঊর্ধ্বে এই ডোরস্টেপ ব্যাংকিং না দিয়েও হয়তো 70+ যার উমর হয়ে গেছে বা এজ হয়ে গেছে তাকে হয়তো এই ফেসিলিটিটা দিতে পারে। আর একটা জিনিস জানিয়ে রাখি, যেরকম আমার সিনিয়র সিটিজেনরা এই ডোরস্টেপ ব্যাংকিং ফেসিলিটি অ্যাভেল করতে পারে, সিমিলারলি যারা দিব্যাঙ্গ আছে, যারা ফিজিক্যালি হয়তো একটু যাদের প্রবলেম আছে, তারা এটা অ্যাভেল করতে পারে। কারোর হয়তো চোখে দেখতে পান না, তিনি এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারেন। দেখুন, আপনার বাড়িতে লোক আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে, জামাই আছে, নাতি নাতকুর আছে, তারা আপনার কাজ করে দিচ্ছে ব্যাংকে গিয়ে, খুব ভালো কথা। কিন্তু যদি আপনি এরকম সিচুয়েশনে কখনো পড়েন যে আপনার ফেসিলিটিটা দরকার কিন্তু আপনার কাছে কেউ নেই, তখন কিন্তু আপনি এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবেন। সুতরাং একবার অবশ্যই ট্রাই করবেন। একটু চার্জ কাটবে, ঠিক আছে। দেখুন, আপনি বাসে ট্রেনে করে যদি যেতে যান সেখানেও আপনার খরচা, রিক্সা করে যাবেন সেখানেও আপনার খরচা হবে, কিন্তু বাড়িতে বসে যদি আমি কোনো ফেসিলিটি অ্যাভেল করতে পারি, আমি কেন করব না? এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি কি ফেসিলিটি পেতে পারেন ডোরস্টেপ ব্যাংকিংয়ে? আপনি টাকা জমা করতে পারেন, টাকা তুলতে পারেন, এর একটা লিমিট আছে। কোনো ব্যাংক 25,000 টাকা রেখেছে যে আপনি 25,000 টাকা পর্যন্তই ঘরে বসে জমা বা তোলা করতে পারেন। এছাড়া মনে করুন আপনার চেক বই শেষ হতে চলেছে, আপনি চেকবুকের জন্য অ্যাপ্লাই করবেন, বা অন্য যে কোনো রকমের ফেসিলিটি, আপনি ফিক্সড ডিপোজিট করতে চান কিন্তু আপনি ব্যাংকে যেতে পারছেন না, আপনার কাছে ফিক্সড ডিপোজিট ফর্ম নিয়ে আসবে, আপনি ভরে সাইন করে সব কিছু করে দেবেন, সেই ফর্মটা গিয়ে আপনার ফিক্সড ডিপোজিট তৈরি হবে এবং আপনার সেই ফিক্সড ডিপোজিটের যে কাগজটা সেটা আপনাকে বাড়িতে এসেও দিয়ে যাবে। এই এত ধরনের ফেসিলিটি কিন্তু আপনি এই ডোরস্টেপ ব্যাংকিংয়ে পাচ্ছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার ট্রাই করে দেখুন। 60 টাকা 100 টাকা যাই হোক যাক, কিন্তু একবার ট্রাই করে যদি দেখে রাখেন তাহলে পরবর্তীকালে যখন অ্যাকচুয়াল দরকার পড়বে তখন কিন্তু আপনার এই জিনিসটা খুব হেল্প হবে। এছাড়া আর একটা জিনিস জানিয়ে রাখি, যে আপনি যখন ডোরস্টেপ ব্যাংকিং বুক করবেন, দুপুর 3টের মধ্যে যদি বুক করেন, মানে ওয়ার্কিং আওয়ারে দুপুর 3টের মধ্যে আপনি বুক করলেন, তাহলে আপনি কিন্তু নেক্সট ডে সার্ভিসটা পেতে পারেন। আর যদি দুপুর 3টের পরে আপনি বুক করেন তাহলে হয়তো নেক্সট ডে পাবেন না, তার পরের দিন পাবেন। সুতরাং এইটা হচ্ছে ডোরস্টেপ ব্যাংকিংয়ের পুরোপুরি একটা সারাংশ বলতে পারি। এর মধ্যে দেখুন বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমভাবে চেঞ্জেস করে, সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি।
যাই হোক, আশা করি ভিডিওটা আমার সিনিয়র সিটিজেন বা আমার প্রবীণ নাগরিক যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের ভালো লাগলো। আর যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখছেন এবং আপনার ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ একটু লাইক করবেন। যদি প্রথমবার দেখেন তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন, আমি অনেক কাজের ভিডিও আনি, পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটা কাজের ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।